আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুইজারল্যান্ডের ভ্যালেন্সি সিটি থেকে অনলি 30 মিনিটস কার ডিস্টেন্সে আমরা এখন যাচ্ছি আরেকটি নতুন দেশ ভ্রমণ করতে, যার নাম কিনা লিখটেনস্টাইন। আপনাদেরকে আলাদা করে না বলে দিলে বুঝতেই পারবেন না যে এটা সুইজারল্যান্ড না। যারা জানেন না এই নামেও কোনো দেশ আছে, খুব ছোট্ট একটি দেশ যা কিনা 4th স্মলেস্ট কান্ট্রি ইন ইউরোপ, যার পুরো দৈর্ঘ্য হচ্ছে 160 স্কোয়ার কিলোমিটার্স অনলি। আর এই ছোট্ট দেশটি ইউরোপের সিমিলার টু ওয়াশিংটন ডিসি। ঠিক ওয়াশিংটন ডিসি আমেরিকার যতটুকু ছোট একটি সিটি, ঠিক সেরকমই ইউরোপের এই লিখটেনস্টাইন দেশটিও খুব ছোট্ট একটি দেশ, যা ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশনের জন্য এই দেশটাকে অনেক রিচ করেছে। এখানে বসবাস করা খুবই রিচ, খুবই এক্সপেন্সিভ, যা কিনা সিমিলার টু সুইজারল্যান্ডের মতোই। সুইজারল্যান্ড যেমন এক্সপেন্সিভ সবকিছু, এখানেও ঠিক তেমনই। লিখটেনস্টাইনের মেইন ভাষা হচ্ছে জার্মান। এই দেশটি দুইটি বর্ডারের সাথে সংযুক্ত, একটি হচ্ছে অস্ট্রিয়া আর একটি হচ্ছে সুইজারল্যান্ড। তারপরও কেন এখানের মেইন ভাষা বা ম্যাক্সিমাম মানুষ জার্মান ভাষায় কথা বলে, আই হ্যাভ নো আইডিয়া। এই যে সামনের এই ব্রিজের দুই পাশে সুইজারল্যান্ড এবং লিখটেনস্টাইনের পতাকা লাগানো আছে। এখন আমরা ঢুকে পড়ছি লিখটেনস্টাইন বলে নতুন দেশটিতে। আর এই নতুন দেশটিতে দুইটি স্কি রিসোর্ট আছে, দুইটি মিউজিয়াম আছে, আর ক্যাসেল আছে। আপনারা এগুলো ভিজিট করতে পারেন। আমরা যেহেতু অতটা ক্যাসেল লাভার না, মিউজিয়াম লাভার না, আপনারা হয়তো জেনে থাকবেন আমার অন্যান্য ব্লগে, আমরা খুব একটা ক্যাসেলের ভিতরেও যেতে পছন্দ করি না বা যাই না, খুব একটা আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় না, এবং মিউজিয়ামও ঠিক তাই। বাট এমন না যে আপনাদেরও তাই করতে হবে, আপনারা কিন্তু এসে ঘুরতেই পারেন। আমরা এখানে গাড়ি করে যতটা পারা যায় পুরো দেশটি ঘোরার চেষ্টা করছিলাম, দেখার চেষ্টা করছিলাম কেমন ছোট্ট এই দেশটি। আমরা তো খুবই অবাক হচ্ছিলাম, এত সুন্দর, এত ছোট্ট একটি দেশ, চারিদিকটা শুধু পাহাড়ে ঘেরা, পাহাড়ে ঘেরা, মানে মনেই হবে না আপনি সুইজারল্যান্ডে নেই, এটাই শুধু বারবার মনে হচ্ছিল এবং খুব খুব ভালো লাগছিল আমাদের কাছে। সো আমরা একটু ঘোরাফেরা করে ভাডুজ ক্যাপিটালে চলে এসেছি। এই হচ্ছে ভাডুজ ক্যাপিটাল ইন লিখটেনস্টাইন। আমরা এখানে ঘোরাফেরা করে ভাবছিলাম যে এখন কি করা যায়, কি করব, আমরা কি দেখব, কিন্তু এই যে পাহাড়ে যে স্নো পড়ে আছে দূরে দেখা যাচ্ছে, সেটা দেখেই আমরা অভিভূত হয়ে যাচ্ছিলাম। চারপাশের এই দৃশ্যই শুধু উপভোগ করছিলাম, কারণ যেহেতু খুব ছোট্ট একটা দেশ, আমরা গাড়িতে করেই বেশ কিছু জায়গা ঘুরে ফেলেছিলাম। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই যে এই ভাডুজ ক্যাপিটালের সিটি ভিতরটা কেমন, সেটাই চারপাশটা আপনাদের সাথে শেয়ার করছি। একটু পরে আমরা গাড়ি থামাবো, কারণ এখন বেশ সময় পার হয়ে গেছে, কারণ আমরা সুইজারল্যান্ডে অনেক বেশি সময় থেকে ফেলেছি, এনজয় করে ফেলেছি, সময়টা উপভোগ করেছি। সো এখানে আসতে আসতে আমাদের দুপুর টাইম অলরেডি ওভার হয়ে গেছে। আর স্ট্রাসবুর্গ থেকে ফ্রান্সের আমাদের এখানে আসতে লেগেছে 3 hours 35 minutes, ইভেন মোর দ্যান দ্যাট, বিকজ আমরা সার্ভিসে থেমেছিলাম। আমরা লিখটেনস্টাইন ভাডুজ ক্যাপিটালে আসতে আসতে বেশ লেট হয়ে গেছে, কোনো নর্মাল রেস্টুরেন্টস গুলো খোলা নেই। সো আমরা এখন ঢুকছি ম্যাকডোনাল্ডে। মামা, ম্যাকডোনাল্ডে এসে কেউ শুয়ে থাকে? তোমার ঘুমার টাইম এখন, ঘুমের টাইম। আমরা খাওয়া দাওয়া করে আবার গাড়ি চালাবো, ঘুমাই যাবো। আপু কই, আপু কই, আপু কই, আপু কই? Where? Apu is there. Maya ma, Apu is there, huh? Mashallah, Maya ma. Mashallah, babuটা কই আমার? Mashallah, babuটা কই রে? লিখটেনস্টাইন।
Maya is in Liechtenstein, huh? আমার হাজবেন্ড খুশির ঠেলায় সুইজারল্যান্ডে বসে প্রায় 100 ইউরো খরচ করে ফেলেছে। আর সুইজারল্যান্ডে একটু বেশি চার্জ করে, অবশ্যই সেখানে সুইস ফ্র্যাঙ্ক নিয়ে যাবেন। Wanna eat your lunch? I'm eating. Maya. Maya is in Liechtenstein. What is the pronunciation, Moni? Liechtenstein. Wait again. Liechtenstein. After visiting Liechtenstein, how many countries you been to? 16. Huh? 16. Wow, mashallah. Say alhamdulillah. Alhamdulillah. How? 16 তুমি গাড়িতেই করতেছো 16 এটা সবাই ধরছে। আর আমরা ফ্রান্সকে ধরি নাই কখনো, ফ্রান্সে দেশে থাকি। কর্স করছো কোনটা? কর্স কর্সিকা ফ্রান্সের আন্ডারে আইল্যান্ড। ও তুমি খুঁজে বের করছো তুমি কোনটাতে যাও নাই আমাদের সাথে, তাই তো? তুমি আমাদের সাথে যাও নাই গ্রিসে, সান্তোরিনিতে আর কোর্সে। Actually, Baya was right. I visited 17 countries. Alhamdulillah. উফ, এই সাদা পাহাড়টা যে কি টানছিল আমাদেরকে, আমরা দেখছি আর অভিভূত হচ্ছি আর একদম ফ্রিজ হয়ে গেছিলাম এখানে। আমরা শুধু ঘুরছিলাম এই ছোট্ট দেশটি আর এই পাহাড়গুলোই দেখছিলাম। আর এই যে দেখুন খুব সুন্দর সুন্দর বাড়িঘর, একটু পরপর বাড়িঘরগুলো যাবে আমাদের পাশ দিয়ে, বা বাড়িঘরের মাঝখানে যে জায়গাটুকু, সবগুলোর মাঝখান দিয়ে না পাহাড়গুলো দেখা যাবে। খুব অদ্ভুত এই দৃশ্যগুলো লাগছিল আমাদের কাছে। সো খাওয়া দাওয়া শেষে আমরা আবার গাড়ি নিয়ে বের হয়ে গেলাম শহরটা আবার দেখার জন্য। বাট যেহেতু আগের মতন অত রিসার্চ আমি করি না বা এত ইন্টারেস্ট ফিল করি না, পার্সোনাল রিজন আর পার্সোনাল লসে মনটা খুব বেশি খারাপ থাকে। যারা আমার কাছের মানুষ তারা নিশ্চয়ই জানবেন কেন বেশি খারাপ থাকে ইদানিং আমার মন। সেজন্য খুব একটা আগে থেকে জেনে রাখা হয়নি বলে এখান থেকে মাত্র 15 মিনিট দূরে ছিল এই সাদা পাহাড়টা। সেখানে একটা নদী আছে, নদীর কাছে এই সাদা পাহাড়টা একদম মনে হয় আপনার হাতের কাছে। সবুজ ঘাসে বসে একটা অদ্ভুত সময় পার করতে পারবেন আপনারা সেখানে গেলে। লিechtenstein লেক বলে সার্চ দিলে আপনারা তার জিপিএসও পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, সুইজারল্যান্ডের কারেন্সি আর এই লিechtensteinএর কারেন্সি অলমোস্ট সেম, কারণ ইউরো তারা নেয়নি। এটাও মাথায় রাখার চেষ্টা করবেন। আমরা ঘুরছিলাম কি করা যায়, কি দেখবো সেগুলো ভাবছিলাম। যেহেতু আমি আগে থেকে তেমন একটা দেখে আসিনি যে কোথায় নামবো, কি করব, কি দেখব, আর বাচ্চা ছোট থাকার কারণে অল টাইম বাচ্চা কেয়ার করার কারণেও আমি একটু টায়ার্ড থাকি, সেজন্য হয়তো। বাট এই যে উপভোগ করেছি চারিদিকের সিনারি, এটাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ মোর দেন এনাফ লেগেছে। তারপরে আমরা ভাবলাম আচ্ছা চলো ক্যাসেল না দেখি, আমরা সামনে একটি ক্যাথেড্রাল আছে সেটা একটু ভিজিট করি। যদিও ভিতরে ঢুকবো না, তারপরেও আমরা নামলাম। Cathedral St. Florent. First, Frank Joseph. Who is? I think it's a king and queen No, it's not. of Liechtenstein, the It's first not one. Queen Elizabeth. Oh. Moni, don't talk. Don't comment. চলো সিঁড়ি উঠে যাই, আসো। It's beautiful, yes. কি চার্চের নাম লেখা আছে সামনে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। দেখো
এখানে ছবি টবি তুললে। এই চলো চলো, ওরা চলে গেছে, আসো না। আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমাকে যে একটু ভিডিও করে দিবে এমন কেউ নেই। এই পাশ দিয়ে একটা পাহাড় আছে, পাহাড়ের উপরেই কিন্তু সেই ক্যাসেলটা, যে ক্যাসেলের কথা আমি বলছি। এখানে একটা দারুণ ক্যাসেল আছে। নাইস ওয়ান। Cherry blossom, where is Moni? Moni কোন দিকে গেছে? Hey Moni, cherry blossom, you see? আরে এগুলো মানুষের মনে হয় খবর, দেখো না, এই দেখো। না না, এগুলো না। আসো আসো মনি, হাউ অ্যাবাউট চেরি ব্লসম? আর একজন ব্লগিং করছে বাচ্চা কোলে নিয়ে, কি বল। ক্যাথেড্রালের ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা বেশ কিছু ছবি তুলে ফ্যামিলি কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের ফ্রান্সের স্ট্রাসবার্গের উদ্দেশ্যে। আর এই যে সেই লেকের পানি এখানে এসে পৌঁছেছে, আমি যে লেকটার কথা আপনাদেরকে বলেছি অবশ্যই দেখতে ভুলবেন না। আর আমি অবশ্য খুব একটা হতাশ ফিল করি না যে আমার এই দেশটাতে এসেছি, এটা দেখিনি ওটা দেখিনি। একটি নতুন দেশ ভ্রমণ করেছি, এটাই আসলে অনেক বড় পাওয়া থাকে আলহামদুলিল্লাহ। আর তাছাড়া আমার হাজবেন্ড একা ড্রাইভ করে, সেজন্য তাকে এতটা কষ্ট আমি দিতে চাই না। যদিও সে কিন্তু কিপ নকিং মি, আর কোথাও যাবা আর কোথাও যাবা, চলো অন্য কোথাও যাই, এখানে যাই ওখানে যাই, বাট না, আমি তাকে যথেষ্ট বোঝার চেষ্টা করি। অনেকে আছে যে ঘুরতেই থাকে বা এটা দেখতেই হবে ওটা দেখতেই হবে, বাট আমি এমন না। যা দেখেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লেগেছে। এই ছোট্ট লিখটেনস্টাইন দেশটি অসাধারণ একটা ফিলিংস নিয়ে চলে যাচ্ছি আমাদের ফ্রান্সে স্ট্রাসবার্গে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।